নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা জানো যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য রেগুলার কিন্তু ম্যাথামেটিক্স 1 সাবজেক্টটির আমি ক্লাসেস আনছি। অলরেডি এই সাবজেক্টের উপরে তোমাদের অ্যালজেব্রা সেকশনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে লগারিদম, সেটা কমপ্লিট করেছি। আজকে তোমরা এই কমপ্লেক্স নাম্বারের এই লাস্ট লেকচারটা দেখলে তোমাদের কমপ্লেক্স নাম্বারও কিন্তু আজকেই কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা প্রবেশ করব কাল থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর, এবং কোয়াড্রেটিক ইকুয়েশনও তোমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু পার্ট। তো তার আগে আজকের লাস্ট ক্লাসটা আমরা দেখে নেব, এবং আজকের এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা পড়ব কিউব রুটস অফ ইউনিটি। অলরেডি এর আগে ডি ময়ভার্স থিওরাম এবং তার কিছু প্রবলেম আমরা করেছি। আজকে আমরা করব তোমাদের কমপ্লেক্স নাম্বারের অ্যাকর্ডিং টু লেটেস্ট সিলেবাস স্টেট কাউন্সিলের 1.2.6 কিউব রুটস অফ ইউনিটি অ্যান্ড দেয়ার প্রপার্টিজ উইথ প্রবলেমস। তো শুরু করি কিউব রুটস অফ ইউনিটি। তো জিনিসটা কি আগে সেটা বুঝি। কি বলছে, দি কিউব রুটস অফ ইউনিটি আর দি থ্রি নাম্বারস, তিনটে সংখ্যা। কিউব রুট মানে তিনটে সংখ্যা দ্যাট হোয়েন মাল্টিপ্লাইড বাই দেমসেলস, যখন তাদেরকে পরস্পরের সঙ্গে গুণ করা হয়, থ্রি টাইমস দেমসেলস থ্রি টাইমস ইকুয়াল 1। তাদেরকে যদি আমরা তিনটেকে একসাথে গুণ করি তাহলে কিন্তু আমাদের 1 আসে। ঠিক আছে, কি বলছে দেখো, দে আর তারা হলো 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার একটা সার্টেন ভ্যালু রয়েছে -1/2 প্লাস অফ আয়োটা ইন্টু √3/2, এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1/2 মাইনাস অফ আয়োটা ইন্টু √3/2। এগুলো কোথা থেকে এলো, অর্থাৎ কিউব রুট কোথা থেকে এলো, এগুলো যদি জানতে হয় এর প্রচুর কিন্তু ডেরিভেশন আছে, যেগুলো কোনো দিন কোনো পরীক্ষাতে তোমাদের তো অন্ততপক্ষে আসবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, দি কমপ্লেক্স রুটস আর কনজুগেট অফ ইচ আদার অ্যান্ড দ্য সাম অফ অল থ্রি রুটস ইজ 0। এবং এই যে তিনটে রুট রয়েছে, যেমন 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এদের যদি সামেশন করি সেটা কিন্তু 0 আসে। কি বলছে, দ্য থ্রি কিউব রুটস অফ ইউনিটি, এই যে কিউব রুটস অফ ইউনিটি কী কী রয়েছে, তিনটে। এক হচ্ছে দ্য ওয়ান রিয়েল রুট, এটাকে বলা হয় রিয়েল রুট বা বাস্তব রুট, বাস্তব বীজ। ওমেগা হচ্ছে দ্য ফার্স্ট ইম্যাজিনারি রুট ইকুয়াল টু -1 প্লাস অফ আয়োটা ইন্টু √3/2, এবং ওমেগা স্কোয়ার দ্য সেকেন্ড ইম্যাজিনারি রুট ইকুয়াল টু -1 মাইনাস অফ আয়োটা ইন্টু √3/2। এই কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টিজ রয়েছে। প্রথমে হচ্ছে সামেশান। আমি কি বললাম, সাম তোমাদের পড়তেই বলেছে। দেখো, কিউব রুটস অফ ইউনিটি আমরা পড়ে নিলাম, এবার আমরা পড়বো দেয়ার প্রপার্টিজ এবং তারপরে পড়বো প্রবলেমস। তো কি প্রপার্টিজ তিনটে রয়েছে, সামেশান, দ্য সাম অফ অল থ্রি কিউব রুটস ইজ 0, তিনটে যদি কিউব রুট করি 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাদের সামেশান 0 হয়। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট অফ দ্য থ্রি কিউব রুট ইজ 1, তিনটে কিউব রুটের প্রোডাক্ট বা গুণফল কিন্তু 1 হয়। যেমন 1 ইন্টু ওমেগা স্কোয়ার, মানে ওমেগা কিউব দ্বারাই ওমেগা কিউবটা কিন্তু 1। রিলেশনশিপটা কি বলছে, স্কোয়ারিং ওয়ান কমপ্লেক্স রুট গিভস দ্য আদার ওমেগা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, অ্যান্ড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার, পুরোটার স্কোয়ার মানে ω⁴। আবার ω⁴কে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু ওমেগা কিউব আমরা এতক্ষণ জেনে আসলাম কি ওমেগা কিউব 1 হয়, তাহলে শুধু ওমেগা, তাহলে ω⁴ ইকুয়ালস টু ওমেগা। ঠিক আছে, রিলেশনশিপ বুঝে গেলাম। এক্সাম্পল, find the value of ω⁻28 using the values of the cube root of unity। তাহলে ω⁻28কে আমি লিখতে পারি ω⁻27 প্লাস 1, a⁻28কে আমরা কি লিখতে পারি a⁻27 প্লাস 1। তাহলে এইটাকে আমরা সূচকের নিয়মে আমরা কি পড়েছি, a⁻27 ইন্টু a⁻1। লগারিদমেও আমরা দেখেছি যে যদি এরকম যোগ আকারে থাকে তাকে আমরা কিন্তু গুণ আকারে তার প্রোডাক্টকে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সেমনি ω⁻27 ইন্টু ω⁻1, তাহলে ω⁻27 27কে আমরা কি লিখতে পারি, 27 মানে হচ্ছে
তিন নয় 27, তাহলে ওমেগা কিউব তার হোল 9 লিখতে পারি ইন্টু ওমেগা 1 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা। এবার আমরা এতক্ষণ দেখলাম যে ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে ওটা 1 টু দি পাওয়ার 9 ইন্টু ওমেগা মানে ওমেগা। এবারে ওমেগার ভ্যালু কী হয়, কিউব রুট অফ ইউনিটিতে আমরা জানি -1/2 প্লাস অফ আয়োটা ইন্টু √3/2, কী বেরিয়েছে -1/2 প্লাস আয়োটা ইন্টু √3/2। তাহলে দেয়ার পর দ্য ভ্যালু অফ ওমেগা টু দি পাওয়ার 28 এর হচ্ছে -1/2 প্লাস অফ আয়োটা ইন্টু √3/2 আরামসে। নেক্সট, এই প্রশ্নগুলো তোমরা চোখ বন্ধ করে করতে পারবে, আর এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, এর বাইরে প্রশ্ন আসে না। এক্সাম্পল 2 আমি দেখাচ্ছি, দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন অফ কিউব রুট অফ ইউনিটি 1 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা তার হোল কিউব, এরকম কিন্তু 1 প্লাস ওমেগা তার হোল টু দি পাওয়ার 4ও দিতে পারে। তো দেখো দ্য গিভেন এক্সপ্রেশন ইজ কী আছে, 1 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা তার হোল কিউব। তাহলে এখানে দেখো 1 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা তার হোল কিউব, এগুলোকে আমরা একটু ভেঙে নিই। তাহলে প্রথমটা হচ্ছে 1 প্লাস ওমেগা, তারপরেরটা হচ্ছে 1 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার, মানে 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব মানে 1 প্লাস 3abc 3 ইন্টু ওমেগা ইন্টু 1 প্লাস 3ab স্কোয়ার মানে 3 ইন্টু 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পেলাম, 1 প্লাস ওমেগা ফার্স্টটার থেকে, তারপরে 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস অফ 1 প্লাস 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। এখন দেখো 1 প্লাস 1 প্লাস 1 3 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা 3 ওমেগা প্লাস 3 ওমেগা 6 ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা স্কোয়ার 4 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব। ওকে, আর 3, এবারে 6 ওমেগাকে আমি দুভাগে ভাগ করলাম, 3 ওমেগা প্লাস 4 ওমেগা স্কোয়ারকে আমি দুটো ভাগে ভাগ করলাম 3 আর 1, তাহলে 3 প্লাস 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা, আমার 6 ওমেগা হয়ে গেল, 3 ওমেগা 3 ওমেগা 6 ওমেগা, ঠিক আছে, প্লাস ওমেগা স্কোয়ার মানে 3 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মানে কত হয়ে গেল 4 ওমেগা স্কোয়ার, আর ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1 একদম। তাহলে প্রথমটা থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস অফ 3 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, 1 প্লাস 3 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে আমি লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেটাই লিখলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা। এবার তোমরা জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার 0, সামেশন কত হয় 0 হয়, তাহলে 3 ইন্টু 0 প্লাস 2 ওমেগা, তাহলে এটা হয়ে গেল পুরো 2 ওমেগা হয়ে গেল এর আনসার। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, এক্সাম্পল 3 প্রুভ দ্যাট 1 প্লাস ওমেগা তার হোল কিউব মাইনাস অফ 1 প্লাস ওমেগা স্কোয়ার তার হোল কিউব সমান সমান 0। ওকে, বাই আ প্রপার্টি কিউব রুটস অফ ইউনিটি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, আমরা জানি এই প্রপার্টিটাই আমরা এতক্ষণ পড়ে আসছি যে তাদের সামেশন কিন্তু 0 হয়। তো এটাই লিখেছি, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয়, তাহলে 1 প্লাস ওমেগাকে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার অ্যান্ড 1 প্লাস ওমেগা স্কোয়ারকে লিখতে পারি মাইনাস ওমেগা, কোনো অসুবিধা নেই। আমি প্রপার্টি থেকে দেখাচ্ছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, তাহলে 1 প্লাস ওমেগাকে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। আবার যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা। এটা খালি সিম্পলিফিকেশনের জন্য আমরা ইউজ করলাম। সাবস্টিটিউট দিস ভ্যালুজ ইন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড সিম্পলিফাই, লেফট হ্যান্ড সাইডে বসাও 1 প্লাস ওমেগা তার হোল কিউব, 1 প্লাস ওমেগা তার হোল কিউব মানে মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল কিউব, মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল কিউব। আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার তার হোল কিউব, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা তার হোল কিউব, তাহলে মাইনাস অফ ওমেগা স্কোয়ার তার হোল কিউব মানে মাইনাস অফ ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস অফ মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কিউব হলো। তাহলে এবার 6কে আমরা 3 দুগুণে 6 লিখতে পারি মাইনাস অফ ওমেগা কিউব তার হোল স্কোয়ার প্লাস অফ ওমেগা কিউব। এবার ওমেগা কিউব মানে 1 এর স্কোয়ার মানে মাইনাস 1 এর স্কোয়ার প্লাস অফ 1 ওমেগা কিউব মানে 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড, দ্য গিভেন ইকুয়েশন ইজ প্রুভড। তাহলে বুঝতে পেলাম LHS ইকুয়ালস টু আমার এখানে লাস্টে কত হয়ে গেল RHS। বলো এই প্রশ্নগুলো বুঝতে পারলে না? হ্যাঁ, এমন তো কোনো স্টুডেন্ট আশা করি নেই আমার ব্যাচে যারা পড়ছে, 5 জন হোক 2 জন হোক 1 জন হোক, তারা অন্ততপক্ষে এগুলো বুঝতেই পারবে।
তো তোমাদের মনে আর কোনো দ্বিধা নেই কমপ্লেক্স নাম্বার নিয়ে, ডিমোভ্রিজ থিওরাম হোক, কিউব রুট অফ ইউনিটি হোক, এক্সট্রাও তোমাদেরকে আমি পড়িয়েছি, জিওমেট্রিক প্রেজেন্টেশন, যা যা তোমাদের আছে সিলেবাসে, ডেফিনেশন থেকে শুরু করে তোমাদের মডিউলাস আর্গুমেন্ট থেকে শুরু করে পোলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে অ্যালজেব্রিক অপারেশনস থেকে বলো, এরপরে কমপ্লেক্স নাম্বারের কোন সিলেবাস অনুযায়ী আমি কোন পার্টটা তোমাদের পড়াইনি বলো, আমি সেই পার্টটা তোমাদের পড়িয়ে দেবো। আশা করছি আমার যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু কমপ্লিট করতে পারলে খুব ভালোভাবেই, তোমাদের যদি কিছু প্রশ্ন লাগে আমি ইয়ার্সের প্রশ্ন যখন সলিউশন করাবো তখন কমপ্লেক্স নাম্বার থেকে তোমাদের ভালো করে করিয়ে দেবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ধন্যবাদ।